রাম নারায়ণ রাম। আজ আমরা এই পর্বে কথা বলবো দেশের ভবিষ্যৎ নিয়ে, অর্থাৎ আজকের তরুণদের নিয়ে কথা বলবো। বলা হয় তরুণরাই দেশের ভবিষ্যৎ। আজ আমরা জানবো আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ নিজের দৃষ্টিকোণ থেকে যুবকদের কি শিক্ষা দিয়েছেন। এতদিন আমরা আধ্যাত্মিকতা, ধর্ম, জাত সম্পর্কে বুঝেছিলাম, তবে আজকে আমরা তরুণদের সম্পর্কে জানব। তরুণরা তখনই দেশের মুখ ও ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন যখন তারা সুশিক্ষা, মূল্যবোধের ও সঠিক চিন্তা ভাবনা পাবেন। আজকের তরুণরা আত্মকেন্দ্রিক, তারা নিজেদের নিয়ে চিন্তা করেন। সবাই এই দৌড়ে ছুটছেন কিভাবে বেশি বেশি টাকা আয় করা যায়। দেশের উন্নতি, অগ্রগতির বিষয়ে বিশেষ কিছু ভাববেন না। তারা শুধু নিজেদের সুখ, সুবিধা, স্বাচ্ছন্দ্য এবং আত্মস্বার্থের কথা ভাবেন। আজ তরুণদের উচিত তাদের কাজের সাথে তাদের মস্তিষ্ক ও হৃদয়কে ব্যবহার করা। শুধু টাকার পিছনে ছুটবেন না। কিভাবে মানুষের ভালো করা যায়, কিভাবে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা যায়। আজকের যুব সমাজকে ভাবতে হবে কিভাবে বিবেক ও চৈতন্যকে জানা যায়। যখন আমরা প্রকৃতিকে জানব এবং এর সাথে সংযোগ স্থাপন করব, তখনই আমরা তার নিয়ম মেনে চলতে পারব। প্রকৃতি যেমন একটি নিয়ম মেনে চলে, কারো মধ্যে বৈষম্য করে না, কারো প্রতি হিংসা করে না এবং সবার সাথে সবার সমান আচরণ করে, একইভাবে আমাদেরও এই জাতীয় নিয়ম অনুসরণ করা উচিত। প্রকৃত অর্থে আমরা যখন এটি করব, এমন হব, তখনই আমরা দেশের স্বার্থে কাজ করতে পারব, চিন্তা করতে পারব। অন্যথায় স্বার্থপরতা এবং অধিকারের প্রভাবে সবাই একে অপরকে ঘৃণা করতে থাকব। বর্তমান পরিবেশে তরুণরা খুব দ্রুত বিষণ্ণতা ও টেনশনে পড়েন। অতএব প্রত্যেক যুবকের অবশ্যই ধ্যান করা উচিত, যার মাধ্যমে তাদের শুধু ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ থাকবে না, তাদের মনও স্থির থাকবে। তারা জীবনে ভালো ও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ধ্যানের মাধ্যমে তরুণদের ব্যক্তিত্বের উন্নতি ঘটে, তাদের নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটে এবং একজন দায়িত্বশীল নাগরিকের গুণাবলী ও সমাজ সেবার অনুভূতিও তাদের মধ্যে গড়ে ওঠে। তরুণদের মধ্যেই দেশের আসল পরিচয়। তাদের যদি প্রকৃতির প্রতি আত্মনিবেদন, বলিষ্ঠ চরিত্র ও নৈতিক মূল্যবোধ থাকে এবং তাদের বিবেক ও মনের শক্তিতেও পরিপূর্ণ থাকে, তাহলে নিঃসন্দেহে আমরা একটি সুস্থ ও উন্নত জাতি গঠন করতে পারব। আজ দেশের তরুণরা হতাশায় ভুগছে। সর্বত্র হতাশা ও হতাশার পরিবেশ বিরাজ করছে। চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। দিন দিন বেড়েই চলেছে খুন, ডাকাতি, অগ্নিসংযোগ, চুরি ইত্যাদির ঘটনা। হরতালের খবর প্রতিদিন পত্রিকার শিরোনামে। কখনো আইনজীবী, ধর্মঘটে, আবার কখনো ডাক্তার, কখনো প্রকৌশলী, শিক্ষক ইত্যাদিকে ধর্মঘটে থাকতে পাওয়া যায়। কখনো শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে, আবার কখনো পরীক্ষার। এমন সব ঘটনা তরুণদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের ফল। দেশের তরুণদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ জাতির জন্য উদ্বেগের বিষয়।
এটি শেষ করার জন্য আমাদের মহাগুরুর দেওয়া বীজমন্ত্র রামনারায়ণ রাম নামের সাথে অবিলম্বে যুক্ত হওয়া প্রয়োজন। এই বীজ মন্ত্রটি অবিরাম জপ করুন। এর মাধ্যমে আমরা নিজেদের মুখোমুখি হব, আমরা শক্তি পাব এবং আমাদের মন ইতিবাচকতার দিকে যেতে শুরু করবে। আমাদের দেশ, ভারতের যুব সমাজ নিজেই একটি পরাশক্তি, এতে কোনো সন্দেহ নেই। তিনি নিজেকে একত্রিত করতে পারেন এবং তার সমস্যার সমাধান করতে পারেন। তবে এর জন্য প্রয়োজন প্রকৃতির সাথে যুক্ত হওয়া এবং নিজের বিবেকের শক্তির উপর বিশ্বাস রাখা। আর এসবই সম্ভব হয় রামনারায়ণ রাম নামের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে। এই বীজ মন্ত্র নিজেই সম্পূর্ণ, যা আপনার জীবনের অবস্থা এবং দিক উভয়কেই ইতিবাচক করে তোলে। তাই সবার উচিত এই নামের সাথে যুক্ত হওয়া এবং এই পথ অনুসরণ করে নিজেদের জীবনকে ধন্য করে তোলা।